মিনিট, খুব জোর 10 মিনিট চলে যাচ্ছে। আরে খাওয়াই গেলি, কাউকে বাদ দিই, খাওয়াই গেছে। তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও আছি। ওয়েলকাম ব্যাক টু মাই কল্পতরু ব্লগ ইউটিউব চ্যানেল। সবাইকে জানিয়ে আমার ব্লগে স্বাগত। তো আবার একটা সকাল নিয়ে তোমার সঙ্গে হাজির হলাম। তো আজকে হচ্ছে রবিবার হচ্ছে ছুটির দিন। বাট আমার বাড়িতে ছুটি মানে স্কুলের ছুটি, কলেজের ছুটি, পড়ার ছুটি, এইসব ছুটি। যে যাকে তার তো কোনো ছুটি ছিল না, সে এখন নাই, তো হয়ে গেছে সেটা গল্প। তো যেটা হোক, তো আর সঙ্গে সঙ্গে মাসের প্রথম দিন, তো এখনও পেমেন্ট ঢোকেনি। তো চলো আজকের দিনটা একটু কষ্ট করেই পার করছি, কিছু করার নেই, যখন যেরকম তখন সেরকম। তো আমার মোটামুটি সকাল থেকে উঠে পড়ে টুকটাক কাজগুলো হয়ে গেছে, মানে এগুলো যেটা ঘরের আর কি থাকে, সেই কাজগুলো কমপ্লিটলি করে নিয়েছি। আর ওদিকে আমার ছেলে যেহেতু পুজো করতে করতে গান শুনছে, আমি পুজো করছি না, ও পুজো করতে করতে গান শুনছে বলে আমি নয় তোমাদের সঙ্গে এখানেই কথা বলছি। তো দেখো দিকটা আবার ফুলে গেল। তো তোমার সঙ্গে এখানেই কথা বলছি কারণ নয়েজ আসবে। তো আজকে যে পদটা বানাবো সেটা হচ্ছে মানে শুটকি মাছই বানাবো, শুটকি মাছ রেখে দিয়েছিলাম। তো আজকে বানাবো, আগের দিন মানে সেদিনকে মানে সেদিনকে না, তার আগের দিন বানিয়েছিলাম, রবিবার ছিল, বাবার এসে খেয়েছিলাম। তো বানিয়েছিলাম কুমড়ো দিয়ে আর শুটকি দিয়ে আলু দিয়ে। তো আমার ছেলেটা খুব ভালো লেগেছিলো খেতে, তো ওইটাই আর মেনুটা আজকে তৈরি করবো। তো মাসি এসেছিলো, ওর কাছে শুটকি মাছ, ফুলকপি আর ভেন্ডিগুলো নিলাম, তোমাদেরকে দেখিয়েছি সেগুলো। তো চলো আমি রান্নায় ঢুকে পড়ি। রান্না মানে কি, রান্না ঢুকে পড়ো না, রান্না আমি অলরেডি ঢুকে গেছি। ভাত কমপ্লিট হয়ে গেছে, ভাত রেখে দিয়েছি টেবিলের ওপরে। আর এখন ভেন্ডি বসিয়েছি, তার সঙ্গে শুটকি মাছের প্রিপারেশানটা নেব। তো চলো দিনটাকে আমি এখান থেকে শুরু করলাম, সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকে আবার একটা মিটিং আছে আজকে। তো দেখো এখানে ভেন্ডি পোস্তটা হয়ে গেলো, আমি একটু কাঁচা তেল ওর মধ্যে ছড়িয়ে দেবো। কাঁচা সর্ষের তেল দিলে বেশ ভালোই লাগে খেতে। কমপ্লিট ভেন্ডি পোস্ত। উফ, কালারটা দেখো, জাস্ট কালার দেখো, কালার দেখো, দেখো কালারটা দেখো, দেখো দেখো কালারটা দেখো, কালারটা দেখো, দেখতে পাচ্ছ কালারটা? দেখতে পাচ্ছ কালারটা? তোমরা বলো। এটা হচ্ছে আমার সেই রেসিপি যেটা আমার ছেলে বলেছিল খেয়ে খুব ভালো হয়েছে। আর আজকে আবার রেসিপিটা ট্রাই করলাম, মানে নিজের বানানো কুমড়ো আলু আর শুটকি মাছ দিয়ে। জাস্ট কালারটা আপ ডাউন করছে, জানি না কেন। তবে দেখো, দেখো এটা কিন্তু ক্যামেরার জন্য হচ্ছে, আমার নিজের জন্য কিছু না। আর তার সঙ্গে রয়েছে, দেখতে পাচ্ছ, ও হো, সবুজ লাল হলুদ একটা সব কিছুর কম্বিনেশান। এটা হচ্ছে ভেন্ডি পোস্ত। সবুজ হচ্ছে লঙ্কা, ভেন্ডিটা হচ্ছে সবুজ লাল লঙ্কা, আচ্ছা তার মাঝখানে পোস্ত। তো মেনুর মধ্যে আজকে এই দুটোই, কারণ আমাকে একটু বাদেই আবার একটু রেস্ট নিয়েই সঙ্গে সঙ্গে বেরোতে হবে। তো যা রেসিপিটা আছে, এটা যা আছে কুমড়ো দিয়ে এই শুটকি মাছটা, চিংড়ি শুটকি নয়, লইট্টা শুটকি, মানে এটাকেই আমি পছন্দ করি, তোমরা জানো। তো এটা দিয়েই আজকে আমাদের লাঞ্চটা ছাড়া হবে। যেহেতু বলে দিলাম তোমাদেরকে, আগেই প্রথমেই বলেছি যে মাসের শেষ জোড়াতালি দিয়ে চলে। তো জাস্ট মিথ্যা বলে কোনো দিন কোনো কিছুতে পার পাওয়া যায় না, আমিও পার হতে চাই না। তো আমি আমার মিথ্যে থেকে আমার মিথ্যে বলতে চাই না, অ্যাকচুয়ালি ভালো লাগে না। তো জাস্ট এটা দিয়ে আজকে লাঞ্চটাকে সারবো। তো এই হলো ভাত আমি বেড়ে দিয়েছি বাবানকে। বাবান এখনও আসার সময় হয়নি, ও এখন ফোন নিয়ে ঘুরে বেড়াচ্ছে ঘরের কী বলবো, কী বলে এটাকে, কী বলে, পরিদর্শন করছে। ঘরের মধ্যে পাক খাচ্ছে। ওর এখনও খেতে আসার সময় হয়নি, কিন্তু ওর ভাতটা আমি রেডি করে দিয়েছি। আর এখানে খাবার রেডি। তো চলো আজকে দেরি না করে, আজকে তোমাদের খাওয়াটা আমি দেখাতে পারছি না, যদি ও রিভিউ দিতে দেবে, কিন্তু আমার আজকে দেখানো হবে না, কারণ আমাকে তাড়াতাড়ি করে একটু রেস্ট নিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতে হবে। ওই পোস্ত দিই না, তোমাদের রিভিউ দিচ্ছ, দেখো কেমন করে ট্রাই করে দেখি। বুঝেছো? মানে আমার কেন যে শুটকি মাছ খেতে বেশি ভালো লাগে, আমি প্রোটিন না বাঙাল অ্যাকচুয়ালি। বাস্তবিক প্রশ্ন না, অবাস্তবিক প্রশ্ন।
এই প্রশ্নের অ্যান্সার আমার কাছে না নেই। শুটকি মাছ বলা নাকি ঘুটিটা পছন্দ করে না কিছু এরকম শুনেছিল। ঘটিটা কি জানে খেতে? ঘটি কিছু খেতে জানা নাকি? তো যাই হোক, ঘটি বাটি নিয়ে প্রশ্ন হচ্ছে মানুষের মানসিকতা। আর সবথেকে বড় জিনিস, রান্নাটা একটা হাতের ব্যাপার থাকে, ঠিক আছে? তো ওইসব যাচ্ছে না, সবাই ভালো রান্না করে সবার ভালো হয়। এটা বাড়িতে খেয়ে অভ্যস্ত, তার নিজের না রান্না করে খেলে তার অন্যের হাতে রান্না ভালোই লাগে, তা আমি তোর মা। তো যাই হোক, রান্না করে খাওয়ার চেষ্টা করি, যতটা পারি নিজের এফোর্ট দেওয়ার চেষ্টা করি। আগে দেখো আমি স্নান করলাম, না স্নান টান করে আর দাঁড়ালাম না বেশিক্ষণ, কারণ টাইম নেই। একটু বাদেই আমাকে আবার তার মধ্যে দেখো বাসন টাসন ধুতে হবে। বাসন টাসন ধুয়ে আমাকে ছাদে যেতে হবে। ছাদে গিয়ে জামা কাপড় নিয়ে আসতে হবে। নিয়ে এসে পরে একটু জাস্ট রেস্ট নিয়ে বেরিয়ে যাবো, কাজ আছে। তো চলো আমিও খেয়ে নিই, আমার একটু দেরি হয়ে যাচ্ছে নাহলে। আমরা প্রথমেই বরণ করে নেব আমাদের মাননীয় এসিপি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের শ্রীমতী ঈপ্সিতা দত্ত মহাশয়াকে আমরা বরণ করে নিচ্ছি। আমাদের দিদি বরণ করে নিচ্ছেন, সকলে হাততালি দিয়ে। সিংহ মহাপাত্র মহাশয়কে এরপরে মিতাদিকে আমরা রাজেশ ভট্টাচার্য মহাশয়কে বরণ করে নিচ্ছি। আমরা এরপরে বরণ করে নেব, কে করবে? অনুপমা দিকে বলবো মঞ্চের সামনে যাওয়ার জন্য। আমরা বরণ করে নেব আমাদের অন্যতম, যাকে প্রায় সময় বসে এখানে আমাদের সকলকে ইনভলভ করেছেন এবং বিগত কয়েকদিন ধরে আমি নিজে ওনার সঙ্গে প্রচন্ডভাবে যুক্ত, দেখেছি কিভাবে তিনি অক্লান্ত পরিশ্রম করে চলেছেন তার এই সংগঠন, এই সংস্থার, আমাদের মহিলা দিদিদের নিয়ে, বোনেদের নিয়ে। আমি সোনাদির হাতে মাইক দিচ্ছি, তিনি আজকের এই অনুষ্ঠান সম্বন্ধে কিছু বলবেন, এটা কর্তব্য। আমি এটা বলতে চাইছি না, আমি বলছি সবারই সম্মানিত করা হলো। এবার আমাদের প্রিয় ভাই সৌম্যকে ব্যাচ এবং উত্তরীয় পরিয়ে সম্মানিত করবে দেবশ্রী। बच्चे में डांस करने का बैठ ना कोई नंबर ही नहीं है। আমরা বরণ করে নিচ্ছি আজকে অনুষ্ঠানের অন্যতম কর্ণধার আমাদের একিতা ওয়েলফেয়ার সোসাইটি, যাদের বিভিন্ন নালিশ অভিযোগ সারা বছর ধরে শীত গ্রীষ্ম বর্ষায় শুনেন, 24 ঘন্টা কাজ করে যান, তা কিছুই না আমাদের কাছে এই ছোট্ট সম্মাননা। কিন্তু আমরা গর্বিত যে তারা সকলে এখানে উপস্থিত হয়েছেন। ম্যাডামকে ধন্যবাদ। এরপরে আমরা মাননীয় সিআই আমাদের অশোক সিংহ মহাপাত্র হীরাপুর থানা মহাশয়কে আমরা সম্মাননা জ্ঞাপন করব। আমরা সম্মাননা জ্ঞাপন করছি মাননীয় সিআই হীরাপুর থানা শ্রী অশোক সিংহ মহাপাত্র মহাশয়কে। আমাদের সোনাদি সম্মাননা জ্ঞাপন করছেন ধন্যবাদ স্যারকে। সোনাদি আবার সম্মাননা জ্ঞাপন করবেন আমাদের হীরাপুর থানার মাননীয় ওসি অফিস। ধন্যবাদ স্যারকে।
ট্রাফিক ওসি শ্রী প্রশান্ত মাঝি মহাশয়কে আমরা সম্মাননা জ্ঞাপন করলাম। এরপরে আমরা আমাদের অন্যতম আধিকারিক আমাদের হীরাপুর পুলিশ স্টেশন শ্রী রাজেশ ভট্টাচার্য মহাশয়কে আমরা সম্মানিত করছি। আমরা শ্রী রাজেশ ভট্টাচার্য মহাশয়কে সম্মানিত করছি আমাদের মানপত্র প্রদানের মাধ্যমে। এরপর আমরা শ্রী অজিত কুণ্ডু মহাশয়, আমাদের সেকেন্ড অফিসার হীরাপুর থানা, অনারেবল এসআই আমাদের হীরাপুর থানার শ্রী অজিত কুণ্ডু মহাশয়কে আমরা সম্মানিত করছি। আপনারা এসছেন, আমরা গর্বিত, ধন্যবাদ আপনাদের জানাই। থেকে মানে আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে পরবর্তীকালেও ফিউচারে যতটা ভালোভাবে আপনাদের সোসাইটিকে, আমাদের সিটিজেনদের আমরা সার্ভিস প্রোভাইড করতে পারি, তো সেটারই আমাদের উদ্দেশ্য থাকবে। প্রত্যেক দিনই আমাদের সেটা উদ্দেশ্য থাকে। সাথে আমি এটাও আশা করব যে আপনাদের সিটিজেনদের তরফ থেকেও আমরা সেই কোঅপারেশন এবং আন্ডারস্ট্যান্ডিং অ্যাটিটিউডটা পাবো। অনেক সময় পাই, অনেক সময় পাই না, কিন্তু এটা আমাদের ডিউটি। সেটা আমাদের যে কোনো ক্ষেত্রেই, যে কোনো পরিস্থিতিতেই করতে হয়। সেটা হয়তো কখনো কখনো খুব প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়েও করতে হয়, কখনো আপনাদের সাহায্য পেয়ে আমরা খুব ইজিলিও সেই সিচুয়েশনগুলো হয়তো ট্যাকেল করতে পারি, বিভিন্ন ক্ষেত্রে আমরা ফেস করতে পারি। তো আশা করব যে পরবর্তীকালে আপনাদের সিভিল সোসাইটি এবং আমাদের পুলিশ সবাই একসাথে হয়ে পরবর্তীকালে আরো ভালোভাবে কাজ করতে পারবো, এবং সমগ্র রকম কোঅপারেশন আমাদের দিক থেকে এবং আপনাদের দিক থেকেও আমরা এইভাবেই পেতে থাকবো। ধন্যবাদ। শুধু পুলিশই সুস্থ করতে পারে না। যাক, আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না। আজকের এই অনুষ্ঠানে এসে সত্যি আমি আপ্লুত, কেননা এই ধরনের প্রোগ্রাম অন্যান্য আমি যে সমস্ত জেলায় দেখেছি হয় না। যদিও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 2020 সাল থেকেই বোধহয় এটা শুরু করেছেন, 20 সাল থেকে চলে আসছে, খুব বেশি দিন হয়নি। যাক, অন্যান্য জেলা থেকে আপনারা যে এগিয়ে এসছেন আমাদেরকে ভালোবাসা দিতে, এটার জন্য আমরা সত্যিই আনন্দিত এবং আপ্লুত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের পাশে থাকুন, এই অঙ্গীকার করছে আমরা আপনাদের পাশে থাকবো। ধন্যবাদ। সম্মান, আজকে এই পুলিশ ডে 2020 সালে, স্যার বললেন 2020 সালে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত এই আইডিয়া পুলিশ ডে সেলিব্রেশন। আগে এটা ছিল না, তো এটা বহুল প্রচারিত হওয়ার আগেই দেখলাম যে আজকে এই বার্নপুর পুরানহাট একতা ওয়েলফেয়ার সোসাইটি যে আছে, পুলিশ ডেকে এরকমভাবে বিফিটিং ম্যানারে যে সেলিব্রেট করবার যে নিয়ম, সেলিব্রেট করার জন্য প্রথমেই আমি আমাদের পুলিশ ডিপার্টমেন্ট তথা এডিপিসি, আসানসোল দুর্গাপুর পুলিশ এবং হীরাপুর পিএসের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে একটা দিন চলছে, দেখা যায় ট্রেন্ডিং থাকে, কিছুদিন থাকে, কিছুদিন তবে চলে যায়। এই ট্রেন্ডিং আছে এখন একটা সোশ্যাল মিডিয়া বলুন বা আদারওয়াইজ একটা অ্যান্টি পুলিশ সহায়তার মধ্যে হাওয়া থাকা, যে অ্যাট এনি কস্ট পুলিশকে শেমিং করা, পুলিশের কাজগুলোকে ঠিকমতো করে হাইলাইট না করা, পুলিশের কোথায় কোথায় খারাপ দিকগুলো আছে এটাকে তুলে ধরা, এরকম একটা ট্রেন্ড চলছে। এটাতে আমরা অতটা বিচলিত নই, বাট আজকে এই দিন সত্যি ভালো লাগছে যে এই দিনে এইরকম একটা অনুষ্ঠান করা এবং আমাদেরকে সকলকে সম্বোধনা দেওয়া, সত্যি আপনাদের জন্য আমরা অনেক বেশি থ্যাঙ্কফুল। এটার জন্য বলে রাখি, পুলিশ মেসেজ আমাদের তরফ থেকে দিতে বলে মেসেজ থাকবে যে পুলিশ কোনো আলাদা সমাজ বলুন, কোনো আলাদা জগৎ থেকে আসে না। পুলিশ এই সমাজ থেকে কি উঠে আসে। এইরকম যে স্কুলগুলো থাকে, এখান থেকে পড়াশুনো করে, এই স্কুল থেকে পড়াশুনো করে, এই কলেজ থেকে, এই ইউনিভার্সিটিতে পড়াশুনো করে তারপরে আবার এই জায়গাতে আসে। এই সমাজেরই লোক আছে, আলাদা করে কোনো পুলিশের কমিউনিটি কিছু হয় না। পুলিশের ফ্যাটার্নিটি যা থাকে তাদের কিন্তু বেশ এই সমাজে লুকিয়ে আছে। কারণ পুলিশকে যদি কেউ খারাপ বলে, ঘুরে ফিরে কিন্তু এই সমাজকে তারা বৈশ্বিনেবেল করেছে। তো আমি বলবো যে একটা জিনিস, পুলিশ যে কাজ করছে, পুলিশ কিন্তু হচ্ছে সিটিজেনদের জন্য। এই যারা সিটিজেন আছে তাদেরকে সুরক্ষা দেওয়া, তাদের সুবিধায় অসুবিধায় ওখানে দাঁড়ানো। এই যে পুলিশ যেটা করবে,
এটা আমরাও যেমন করতে বদ্ধপরিকর এবং চেষ্টাও করি। দুজনকার যদি কোঅপারেশন থাকে তাহলে দেখবেন যে কোনো ধরনের সমস্যা, কোনো ধরনের যেটাই থাকুক সেটা কিন্তু খুব ইজিলি সেটা ওভারকাম করা যায়। আমি উদাহরণস্বরূপ বলতে পারি, বার্নপুরে আপনারা প্রতি বছর এখানে বড় বড় অনুষ্ঠান হয়, সামনে দুর্গাপুজো আসছে, তারপরে আখাড়া আছে, কিছুদিন আগে মহরম ছিল, খুব পিসফুলি এই জায়গার মধ্যে হয়। সেখানে এত পুলিশের লোক যে থাকে তাও নয়, মহরম কমিটি বা আখড়া কমিটি বা যে পুজো কমিটিগুলো থাকে তারা থাকে, ওদের ভলেন্টিয়ার্সরা থাকে, সবাই কিন্তু হাতে হাত মিলিয়ে সব প্রত্যেকটা অনুষ্ঠান কিন্তু পেয়ে যায়। এটা উদাহরণস্বরূপ এই জন্যই বলা যে সবাইকে যদি এই যে কোঅপারেশন যদি ঠিকঠাক থাকে তাহলে দেখবেন যে কোনো পরিস্থিতি কিন্তু আমরা একসাথে মোকাবিলা করতে পারবো। আপনাদেরকে আবার অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য। আশা রাখবো যে আপনাদের সঙ্গে আমাদের যে সুসম্পর্ক এটা বজায় থাকবে। ধন্যবাদ সকলকে। স্যার প্রশান্ত মাঝি। সিট বেল্ট পরে যাবেন, সেফ ড্রাইভ করলে সেফ লাইফ থাকবে, যেটা মুখ্যমন্ত্রীর আরেকটা প্রকল্প আছে সেফ ড্রাইভ সেভ লাইফ, সেরকমই এইসব কিছু জিনিস আপনারাও আমাদেরকে সহযোগিতা করুন। নমস্কার। মঞ্চে আমাদের এসিপি ম্যাডাম, সিআই স্যার, বড়বাবু স্যার, ওসি ট্রাফিক, মেজবাবু ও আরও যারা বসে আছেন, মাস্টারমশাই এবং সামনে যারা বসে আছেন, বড়দের ভালোবাসা, বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আর সব থেকে ধন্যবাদ জানাই একতা ওয়েলফেয়ার সোসাইটিকে, সোনাদিকে, আমাদেরকে এরকম একটা অনুষ্ঠানে আমাদেরকে ডেকেছে। আজকে আমাদের পুলিশ ডে, তো আমরা বিভিন্নভাবে এই অনুষ্ঠান আমরা এই জিনিস থেকে করি, কিন্তু আপনারা যে আমাদেরকে ডেকেছেন এর জন্য বিশেষভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাই। কিছুদিন হলো ফেসবুকে বা বিভিন্ন ইয়েতে আমাদের পুলিশের নামে বদনাম করা হচ্ছে, কিন্তু একটা জিনিস, পুলিশ হচ্ছে ওয়ান ম্যান সলিউশন। মানে আপনার বাড়িতে আগুন লাগুক পুলিশ যাবে, আপনার বাড়িতে সাপ ঢুকুক পুলিশ যাবে, এবং করোনা পেশেন্টের বা যে কোনো রোগীর জন্য পুলিশ যায়। কিন্তু যাদের প্রফেশন ওই ধরনের নয় তারা কিন্তু আসবে না। ডাক্তার তার ডাক্তারের টুকুই করবেন, একজন দমকল বাহিনী তার যেটুকু কাজ আছে সেটুকুই করবেন, বন বিভাগ তার কাজটা। দিকে যারা থাকছে তাদের এগেনস্টে পুলিশ অ্যাকশন নেবে, তখন তারা তুলে দেব অর্ঘ মল্লিক, বার্নপুর রিভারসাইড স্কুল থেকে 90। ও আমি স্যারের কাছে শুনলাম যে এবছরের নিটও সে কোয়ালিফাই করেছে এবং ডাক্তারিতে সে চান্স পেয়েছেন। আমরা গর্বিত তার এই সাফল্যে, তার উজ্জ্বল ভবিষ্যতের শুভ কামনা করি। আমাদের ম্যাডাম ইপসিতা দত্ত মহাশয়া পুরস্কৃত করছেন আমাদের একতা ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে। এরপরে আমরা পুরস্কার তুলে দেব আমাদের মাননীয় সিআই অশোক সিংহ মহাপাত্রের হাত থেকে। সায়ন দাস, খ্যাতনামা স্কুল, আমাদের এই শিল্পাঞ্চল তথা ডিস্ট্রিক্টের তথা রাজ্যের আসানসোল রামকৃষ্ণ মিশন হাই স্কুল, মাধ্যমিক পরীক্ষায় 649 92.7% পেয়েছে। আমাদের এই ওয়ার্ডকে গর্বিত করেছেন সায়ন। আমরা পুরস্কৃত করছি আমাদের সোনা দিয়ে এবং আমাদের মাননীয় সিআই স্যার অশোক সিংহ মহাপাত্র মহাশয়ের হাত থেকে আমরা পুরস্কার তুলে দিলাম। ধন্যবাদ স্যারকে। এরপরে আমরা মাননীয় ওসি হীরাপুর পুলিশ স্টেশন শ্রী সৌমেন্দ্রনাথ সিংহ ঠাকুর, সায়ন আছে নাকি, সায়ন পুলিশ স্টেশনের মাননীয় ওসি শ্রী সৌমেন্দ্রনাথ সিংহ ঠাকুর মহাশয়, আমরা সৃজনকে সম্মানিত করছি, পুরস্কৃত করছি, তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভ কামনা করছি ঈশ্বরের কাছে। ক্রিস্টি ও কি কৌশিকী
কৌশিকী ব্যানার্জি এজি চার্চ, আরেকটি খ্যাতনামা স্কুল আমাদের ইংলিশ মিডিয়াম আইসিএসসি বোর্ডের। কৌশিকী ব্যানার্জি এজি চার্চ স্কুল থেকে এবছর 97% পেয়েছেন। পুরস্কৃত করছেন প্রশান্ত মাঝি মহাশয়, আমাদের ট্রাফিক ওসি। আমরা পুরস্কৃত করছি কৌশিকীকে। রূপশ্রী, হ্যাঁ সোনাদি সাবধানে যাবেন। হ্যাঁ, পুরস্কৃত করবেন আমাদের রাজেশ ভট্টাচার্য মহাশয়, মাননীয় টাউনবাবু, আমাদের হীরাপুর পুলিশ স্টেশন। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ভারী, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভূলোক তুলোক গোলক ভেদিয়া, খোদার আসন আরস ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ব বিধাত্রী। বলবীর বল উন্নত মনসী। জননী জননী জন্মভূমি স্বর্গার জ্যোতি গৌরী। তাহলে অ্যাকচুয়ালি গ্রুপে দিয়েছিল কালকে 4টে থেকে, তো পাশের বাড়ির দাদা হঠাৎ করে 6:30টায় বলে দিল। তো আমরা সেই সময় প্রিপারেশান নিইনি, হট করে 4:30টার সময় ফোন আসে যে এক্ষুনি আয়। তখন আমার কিছুই হয়নি, মানে জাস্ট খেতে বসেছি, সমস্ত কাজকর্ম করে। তো ওই আধা খেয়েই দৌড়ালাম গিয়ে, তো যা হলো সেটা দেখতেই পেলে, তোমাদেরকে দেখাবো, পাঠাবো, দেখতেই পাবে তোমরা সেটা। আর যেটা বলার, জাস্ট এসে এতটাই ক্লান্ত লাগছে, বাড়িতে এসেছি পাক্কা 6:45টায়, ঠিক আছে। এখন বোধহয় 7টা কটা বাজলো টাইম, দাঁড়াও দেখি একটা ফোনে। ক্লান্ত লাগছে বড্ড যেন। ও 7:34। তো ছেলে বেরোলো একটুখানি, মনে হয় গ্যালাক্সি গেল নাকি কে জানি না, গেছে হয়তো কোথাও। তো বললাম যাস না, এই বৃষ্টি পড়ছে বাইরে। তো গেল। ওকে সবসময় ঘরে বদ্ধ রাখাটাও ঠিক না, বেশি ঘরে বদ্ধ থাকলে আরও মাথা খারাপ হয়ে যাবে। তো ওই জন্য এখন বেরোলো, খুব একটা যে বেরোয় সেটা নয়, আগের তুলনায় অনেক কমে দিয়েছি ঘর থেকে বেরোনো, ঘরেই থাকে। তো যাই হোক, বেশি শাসনে আবার সব কিছু নষ্ট হয়ে যায়। তো যাই হোক বেরিয়েছে, আর আমি একটু জাস্ট মানে সন্ধ্যে দিয়েই গেছে, সন্ধ্যে দিয়ে আমি এইটু বাসনগুলো পর্যন্ত ধুতে পারিনি, ওই ধুয়েছে, ওই ধুয়ে সব রেখে দিয়েছে। আমি বলেছিলাম একটু ধুয়ে রাখিস, এসে কখন সন্ধ্যেবেলায় কখন আসবো জানি না। তো ওই দেখছি ধুয়ে রেখে দিয়েছে। আর সন্ধ্যে দিয়ে গোপালকে খেতে দিয়ে বেরিয়ে গেছে, আমার সঙ্গে দেখা হয়েই গেছে। তো বেরিয়েছে, আর আমি জাস্ট একটু এসে শুয়েছিলাম, শুয়ে চোখটা লেগে গেছিলো। রাতে ধরো যে এডিটিং করি, তো একটু ঘুম পেয়ে গেছিলো, নিয়ে একটুখানি জাস্ট শুলাম, ও আধ ঘন্টাও না, নিয়ে আবার চা বানালাম। চা বানিয়ে, তারপর গরমও লাগছে খুব, নিয়ে চা বানালাম। তো চা বানিয়ে না, চা ছাড়া এনার্জি পাবো না, বাঙালিদের হেলথ ড্রিঙ্ক চা। কার কার জানি না ভাই, কিন্তু আমার সেটা আমি জানি। চলো, তো এবার আমি বানাবো রিলের। তো মিটিংটা ছিল, মিটিং অ্যাকচুয়ালি না, একটা ছিল পুরস্কার বিতরণী। আর আজকে পুলিশ দিবস, তার জন্য আজকে মন্দিরে, আমাদের মন্দিরে না, মানে সোনাদির তরফ থেকে একটা পুরো কি সম্মানপত্র দেওয়া ছিল পুলিশদের। তো সেটাই আজকে ওখানে অ্যাটেন্ড করেছিলাম। তো যাই হোক, যে কোনো কাজে আমাদেরকে ডাকে, এটা আমাদের সৌভাগ্য। তো গিয়েছিলাম ওখানে। আর কি বলবো, তো এই হলো আমাদের জীবনযাত্রা, চলবে। তো
তো মিটিংটা ছিল মিটিং অ্যাকচুয়ালি না, একটা ছিল পুরস্কার বিতরণী। আর আজকে পুলিশ দিবস, তার জন্য আজকে মন্দিরে, আমাদের মন্দিরে না মানে সমাজের তরফ থেকে একটা পুরো কি সম্মানপত্র দেওয়া ছিল পুলিশদের, তো সেটাই আজকে ওখানে অ্যাটেন্ড করেছিলাম। তো যাই হোক, যে কোনো কাজে আমাদেরকে ডাকে, এটা আমাদের সৌভাগ্য। তো জীবনযাত্রা চলবে আমার পাশে থেকেই। আর আমার পাশে যে কত সেটাও বুঝতে পারছি, একটার বেশি তো 2 লাইক করছে না, মানে জানি না লাইকের জন্য কি তোমাদেরকে পয়সা দিতে হয় নাকি কে জানে। আমার তো মনে হয় একটা বুড়ো আঙুলটি, আমি যেটা করি, আমি যা দেখি ইউটিউবে, আমাকে ছাড়াও তো অন্য কিছু আছে যেগুলো আমি দেখি। আমার মনে হয় না, যেহেতু আমি ইউটিউব করি বলেই বোধহয় এটা হয় যে আমি সবাইকে একটু সাপোর্ট করি, মেন্টালভাবে একটু সাপোর্ট করা। একটা লাইক মানে কিন্তু তাকে সাপোর্ট করা না বা তাকে পয়সা দিয়ে কিনে নেওয়া না। একটা লাইক মানে সে কাজ করছে ভালো, তাকে একটা লাইক দেওয়া, এইটা ফ্যাক্ট হচ্ছে এইটা। যাদের মানসিকতা ভালো তারা অবশ্যই করো, আমি সেটা জানি। যারা মানসিকতা ঠিক নেই তারা করো না, সেটা আমিও জানি। বাট ঠিক আছে, কোনো ব্যাপার না। একটা লাইক আমি বড় লোক হয়ে যাবো না, বা একটা কমেন্ট তোমরা করো, সেটা আমি দেখি, পড়ি, ভালোও লাগে। কিন্তু লাইক করতে তোমাদের যে এত কষ্ট কেন, আমি সেটা বুঝে উঠতে পারি না। গুনে একটা কি 2টো লাইক পড়ে। আরে ভাই, একটা মেয়েকে সাপোর্ট করো ইয়ার। দেখো পুরো দেশ দুনিয়ার লোক একটা মেয়ে এরকম হয়েছে বলে কত চেষ্টা করছে, সবাই লড়াই তো পারুক না পারুক, চেষ্টা তো সবাই করছে। বাট তোমরা কীরকম মানুষ যে একটা লাইক পর্যন্ত করতে জানো না? একটা লাইক দিয়ে তোমাদের কী এমন ক্ষতি হবে বলো তো? আমার চ্যানেলটাতে একটা লাইক করলে কী এমন ক্ষতি হবে? এখানে আমার অনেক আত্মীয় পরিজনও আছে মানে যারা চায় না যে আমি নিজের পায়ে দাঁড়াই বা কিছু একটা। আমি শুধু বাইরের লোককে তো বলবো না, আমার এখানে সবাই আছে, না পরিচিত সবাই আছে, বা যারা আছে জানি না, বাইরের লোক তবু ভাবে হ্যাঁ বাইরের লোক তবু দেখে, লাইক করে। কিন্তু ভাই নিজেদের লোক, নিজেদের রিলেটিভস বলো বা নিজেদের মানে কি ভাবো তোমরা, কী বলতো, বিশাল পয়সার মালিক হয়ে যাবো নাকি আমি ওই একটা লাইকের জন্য? তা কিন্তু হবো না, ঠিক আছে? তা কিন্তু হওয়ার নেই। যেটা আমার ইউটিউব থেকে প্রাপ্তি, আমি সেটা একদিন সেটা অ্যাচিভ ঠিকই করবো। বাট তোমরা যেটা ভাবো যে তোমাদের একটা লাইকের জন্য আমি বড় লোক হয়ে যাবো, মানে আমি যেরকম আছি ঠিক আছি, মধ্য একদম লেতায় পাতায় আছে, সেটা ঠিক আছে। বাট ওই ধারণা পোষণ কখনোই করো না, ঠিক আছে? যদি আমার লাইফে, আমার যদি ফেসবুক, আমার যদি ইউটিউবে থেকে থাকো, তো প্লিজ একটা লাইক করো অন্তত। লাইক কোনো পয়সা লাগে না, এটা বলতে বাধ্য হলাম। তোমরা আছো মানে আমি কী করছি আমার গতিবিধি দেখার জন্য, আমি কোথায় যাচ্ছি, কী করছি, কী খাচ্ছি, কীরকম লাইফস্টাইল জীবনযাপন করছি, এগুলো দেখার জন্যই তো আছো, তাই তো? তো যখন দেখার জন্য আছো, কীভাবে বেঁচে আছি না আছি, না মরে গেছি, না কারোর সঙ্গে ভেগে গেছি, পালিয়ে গেছি, অনেক কিছুই ভাবো তোমরা। যাই হোক, যেটাই ভাবো আমার কিছু যায় আসে না তাতে। তো আমি যা আছি, আমি নিজেদের নিয়ে আমি সলিড আছি। আমার মেইন কথা, আমি নিজেদের নিয়ে সলিড আছি, আমি একদম একানিষ্ঠ আছি। আমি এটা মানি, আমি একদম একানিষ্ঠ আছি। তাই আমার কারোর কোনো অভিমতে আমার কিছু যায় আসে না। আমি জানি আমি নিজে পরিষ্কার, মন চাঙ্গা তো কুটির মে গঙ্গা, ঠিক? তো সেটাই বলছি। তো তোমাদের একটা লাইকের জন্য আমি বড়লোক হয়ে যাবো না। তো যদি পারো তো একটা অবশ্যই লাইক করো, আর যদি না পারো তো আমার সাবস্ক্রাইব কেটে বেরিয়ে যাও। জাস্ট বলে দিলাম এই কথাটা। ভেবো না এটা আমি রাগ করে বললাম বা মুড দেখিয়ে বললাম, না মুড দেখে না, মানবিকতার খাতিরে একটা লাইক তোমরা করতেই পারো। ভালো হলেও মানুষ লাইক করলে কী হয় বলো তো? জানো, আমার অনেকক্ষণ হাত ব্যথা হয়ে গেছে ওখানে মোবাইলটা ধরতে। তো লাইক করলে মানুষের ভেতর থেকে একটা চান্স তৈরি হয় যে লাইক করেছে, তাহলে আমি আরও একটু ভালো করে ভিডিওটা বানাই, আরেকটু ভালো করে আমি পরিশ্রম করি, আরেকটু ভালো এগিয়ে যাওয়ার রাস্তা আমাকে সবাই। তোমাদের একটা লাইক আমার 10 টাকাও ঢুকবে না, 1 টাকা তো ছেড়ে দাও, 10 টাকা তো ছেড়ে দাও, 1 টাকাও ঢুকবে না, ঠিক আছে? তোমাদের একটা লাইকে আমার 1 টাকাও ঢুকবে না। কিন্তু ব্যাপারটা কী হয় বলো তো, যে লাইক করলে এটা আমার মনের থেকে একটা মানে কী বলবো, খুব মানে আনন্দ হয় যে আমি আরও ভালো কাজ করবো, পরবর্তীকালে আমি আরও ভালো কাজটা করতে পারবো, আর নিজের পায়ে দাঁড়াতে পারবো। যে তোমাদের উৎসাহে আমি আমার জীবনটা একটু নতুন করে সাজাতে পারবো। তো তোমরা যদি কাছের লোক, নিজের রিলেটিভস, আত্মীয় পরিজন বা বন্ধু বান্ধব যারা দেখছো, তাদের যদি একটা লাইক করতে কষ্ট হয়, তা আমার মনে হয় তোমরা সাবস্ক্রাইব কেটে বেরিয়ে যাও ভাই। এর থেকে বাইরের লোক সাবস্ক্রাইব বেশি করবে, তোমাদের থেকে বাইরের লোক সাপোর্ট অনেক বেশি করে আমাকে লাইফে, ঠিক আছে? তো যাই হোক এটাই বললাম, যদি পারো একটা লাইক করো। আমার গতিবিধির উপর নজরটা না রেখে আমি একদম যা আছে সলিড আছি। আমি এখনও বলছি, আমার কোনো ফালতু কোনো কিছু কী বলবো, টেন্ডেন্সিও নেই। আমি যেটা করব ফাইনালি সেটা বলে করব, এটা আমার মেন রয়েছে কথা। আমি যদি কিছু করতে চোরের মতো মুখ লুকিয়ে করবো না, যা করবো সামনে করবো, সবার সামনে করবো। তো সেটাই বলার কথা। তো এটাতে কোনো ভাবার কারণ নেই
যে আমি একটা লাইক দিলে তোমরা আমি বড় লোক হয়ে যাবো। তো প্লিজ যখন তোমরা আমার ভিডিওটা দেখো তো সবাই মোটামুটি জানে, আমি জানি তোমরা কী দেখার জন্য দেখো ভিডিওটা, অনেক কিছুই গতিবিধি লক্ষ্য করো, সবই জানি। আমার রিলে রিলেটিভও আছে, কী করছি না করছি, আমি যদি কোনো খারাপ কিছু করি সঙ্গে সঙ্গে ফোনাফোনি খবর হয়ে যায়। আমার মায়ের কাছে ফোনাফোনিতে খবর চলে আসে যে আজকে আমি এটা করেছি, কালকে আমি ওটা করেছি। ওই ভালো একটা লাইক তো করো না তোমরা, হ্যাঁ? আমি যদি কিছু করেছি তো আমার মায়ের কাছে খবরটা চলে আসে, আমার মাকে ফোনে খবর দিতে থাকে, ও আজকে এইটা করেছে ওটা করে। ওই একবার তো একটা লাইক করো না তোমরা ফোনে আমার ভিডিওতে। তো ভাই এটা করো না, যেটা কাজের কাজ সেটা করো না, অকাজ কেন করছো? যদি পারো তো লাইক করো, যদি না পারো সাবস্ক্রাইব করে বেরিয়ে যাও। একদম কষ্ট কথা বললাম, নিজের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো, কথাতে আছে। সো আজকের মতো বেরিয়ে নিলাম, কাল ভালো থেকো। কালকে নতুন একটা সকাল নিয়ে তোমার সময় যাবো, তখন টাটা বাইরে শুভরাত্রি। সবার জন্য বলিনি, যারা আমার সঙ্গে টিট ফর ট্যাট করতে গেছো তাদের উদ্দেশ্যে সে কথাটা বললাম। তো সবাই মাইন্ডে রেখো না এটা। সবার জন্য আমি যেরকম বন্ধু ছিলাম, বন্ধু আছি, বন্ধু থাকবো, কিন্তু লাইক অবশ্যই করে বন্ধুটাকে। চলো টাটা, বাই।